নমস্কার, শুরু করছি হুগলি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। বাবা মাকে খুন, ছেলের ফাঁসির সাজা চুঁচুড়া আদালতে। বেআইনি অটো টোটোর সাথে বিবাদ, পরিষেবা বন্ধ পোলবায়। এখন আসছে বিস্তারিত খবরে। বাবা ও সৎ মাকে পরিকল্পনা মাফিক খুন করেছিল ছেলে। 2022 সালের সেই ঘটনায় ছেলেকে ফাঁসির সাজা শোনালো চুঁচুড়া আদালত। সৎ বাবা মাকে খুনের দায়ে ছেলেকে ফাঁসির সাজা শোনালো চুঁচুড়া আদালত। গত বুধবার তাকে দোষী সাব্যস্ত করেন চুঁচুড়া আদালতের প্রথম অতিরিক্ত দায়রা বিচারক সঞ্জয় শর্মা। আদালত সূত্রে খবর, বলাগড়ের জিরাট স্টেশন রোডে রামকৃষ্ণ সাহার বাড়িতে ভাড়া থাকতেন এক দম্পতি। সেই ভাড়া বাড়িতেই খুন হন চন্দ্রকান্ত এবং অঞ্জনা সাহা। নীলকান্ত অন্যত্র থাকতেন। নীলকান্ত ওই ভাড়া বাড়িতে গিয়ে সৎ মা ও বাবাকে প্রথমে বাড়িতে দেখতে না পেয়ে বেশ কিছুক্ষণ অপেক্ষা করে সামনের একটি সোনার দোকানে। তারপর তারা বাড়িতে ফিরলে নীলকান্ত একটি ধারালো ছুরি দিয়ে তাদের গলার নলি কেটে সেখান থেকে পালিয়ে যায়। চিৎকার শুনে প্রথমে বাড়িওয়ালা, তারপর প্রতিবেশীরা ঘটনাস্থলে এলে নীলকান্তকে ছুটে পালাতে দেখে। 2022 সালের 23শে আগস্টের সেই ঘটনায় মঙ্গলবার ফাঁসির সাজা শোনালো চুঁচুড়া আদালত। সরকারি কৌঁসুলি শঙ্কর গঙ্গোপাধ্যায় জানান, আদালতে মোট 21 জন সাক্ষী দিয়েছিল। পাশাপাশি সোনার দোকানের সিসিটিভি ফুটেজও এই মামলায় যুক্ত হয়েছিল। দেখুন, হ্যাঁ, আপনি যে কথাটা বলেছেন একদম ঠিক, যে এই বিরল ঘটনার কি তার কোনো স্ট্রেট জ্যাকেট কিন্তু ফর্মুলা নেই। কোনো জায়গায় বলে দেয়নি যে এইটা হলেই বিরল হবে, এইটা হলে বিরল হবে না। আমি আজকে যে সওয়াল জবাব করেছি তাতে আমি বেশি গুরুত্ব দিয়েছি অ্যাগ্রাভেটেড সার্কামস্ট্যান্সেস, যে এই ছেলেটি অর্থাৎ এই কেসের যে আসামি, সে প্রথমে এসছিল, এসে তার বাবা মাকে বাড়িতে দেখেনি। এইবার সে এসে অপেক্ষা করেছিল তাদের আসার জন্যে একটা সোনার দোকান, পাশের সোনার দোকানে। এবং তারপরে তার বাবা মা যখন বাজার করে, পুরো ব্যাগটা খুবই লোডেড ব্যাগ ছিল, দুটো হ্যান্ডেল, একদিকে বাবা একদিকে তার স্ত্রী ধরে বাড়ির মধ্যে ঢোকে। সেই মুহূর্তে সে তাদের দুজনকে অ্যাটাক করে এবং যেহেতু তারা বয়স্ক লোক ছিল তাদের সহজেই তাদের কবজা করে প্রথমে সে বাবাকে মারে এবং পরবর্তীকালে মাকে মারে। বাবা হাসপাতালে নিয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই মারা যায়। মায়ের অবস্থা, সৎ মায়ের অবস্থা খুব ক্রিটিক্যাল থাকার জন্যে তাকে চুঁচুড়া হাসপাতালে ভর্তি করে, কিন্তু যেদিনকার ঘটনা তার পরের দিন মাও মারা যায়। এটা একটা বিরলতম ঘটনা তো বটে। ঠান্ডা মাথায় বাবা তার জন্মদাতা বাবাকে এবং তার সহধর্মীকে মার্ডার করছে, ওই রকম একটা স্টেজে এটা খুবই অ্যাগ্রাভেটেড সার্কামস্ট্যান্সেস। এবং জজ সাহেব আমার সওয়াল জবাব এগুলো বিচার ব্যবস্থা করে দিদি এই সিদ্ধান্তে উপনীত হয়েছে। যদিও অভিযুক্তের পক্ষের আইনজীবী সুদীপ চৌধুরী বলেন, এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন করা হবে। সালের আগস্ট মাসের একটি মামলার ভিত্তিতে বলাগড় থানায় একটি কেস স্টার্ট হয়, যেখানে আসামি নীলকান্ত সাহা তার উপর আরোপ আছে যে তার নিজের বাবা এবং তার সৎ মাকে মার্ডার করে। সেই ভিত্তিতেই পরবর্তীকালে চার্জশিট সাবমিট করার পর আমাদের এই জুরিসডিকশনে হুগলি জজ কোর্টের প্রথম আদালত সঞ্জয় কুমার শর্মার এজলাসে মামলার শুনানি শুরু হয়। শুনানিতে আমরা কম বেশি 30টা সাক্ষী করেছিলাম, প্রসিকিউশন এবং আমি ডিফেন্সের তরফ থেকে আমাদের যে কেস সেটা প্রতিষ্ঠা করার চেষ্টা সেটা আমরা করেছিলাম যত সম্ভব। কিন্তু আদালত আজকে তার রায়ে এসে এই সিদ্ধান্ত উপনীত হয়েছেন যে আসামি গিলটি, ফাইন্ড গিলটি, এবং তাকে ডেথ পেনাল্টি কোর্ট সে মর্মে জাজমেন্ট দিয়েছেন। তো দেখুন, আদালতের রায়কে আমরা তো এইভাবে সমালোচনা করতে পারি না, তবে সবার একটা হিউম্যান রাইটস বলে কথা থাকে, আর্টিকেল 21 রাইট টু লিবার্টি, সংবিধান সবার জন্য। তো এই রায়ের বিরুদ্ধে আমরা ডেফিনেটলি উচ্চ আদালতে যাব এবং যাতে তার বিবেচনা করা হয় পরবর্তী যে প্রসিডিউর সেটা করা হবে। মামলার তদন্তকারী অফিসার ছিলেন সোমদেব পাত্র। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চক্রধরপুরে ট্রেন দুর্ঘটনায় বরাত জেলে বেঁচে গেলেন বলাগড়ের মোট 5 জন যাত্রী।
চিকিৎসার জন্য মুম্বাই যাওয়ার পথে ট্রেন দুর্ঘটনায় বরাত জোরে রক্ষা পেলেন হুগলির এক দম্পতি। মঙ্গলবার ভোর রাতে ট্রেন দুর্ঘটনার পর ওই দম্পতি অক্ষত আছেন বলে কিছুটা স্বস্তিতে তার পরিবার। সূত্রের খবর, হাওড়াগামী মুম্বাই এক্সপ্রেসে চেপে চিকিৎসার জন্য যাচ্ছিলেন বলাগড় থানার খামারগাছির মুক্তকেশী তলার বাসিন্দা অঞ্জনা হালদার। সঙ্গে ছিলেন স্বামী শ্যামাপ্রসাদ হালদার। চন্দননগর কমিশনারেটে কর্মরত অঞ্জনা তার চিকিৎসার জন্য মুম্বাই যাচ্ছিলেন। দুর্ঘটনার পর তাকে ফোন করে খবর দেন তার ভাই। ভয়ে আতঙ্কে খুব কান্নাকাটি করছিলেন অঞ্জনা। ভোর 4টে নাগাদ আমি একটু উঠে আমার নিজস্ব কাজ করছিলাম, কাজটা বাকি ছিল বলে। তা দেখে আমার হাজবেন্ড দেখি উনি ফোনে কথা বলছেন। তাই আমি ভাবলাম যে যেহেতু ওর ভাই আমার দেওরের একটা আড়ত আছে, ছোট মাছের আড়ত, তা আমি ভাবলাম যে হয়তো উনি ওখানে যাওয়ার জন্য ওনাকে বলছেন আর কি, ফোনে ডেকে দিচ্ছে। তারপর দেখি অনেকক্ষণই কথা বলছে। তারপরে ওই কি বলে চার্জার আছে কিনা এইসব বিষয়গুলো যখন বলছে আমার একটু সন্দেহ হলো যে কি বিষয়ে এরকম চার্জার এত রাতে। তা আমি তখন এগিয়ে গিয়ে আমি বললাম কি হয়েছে, তখন বললেন যে এরকম অঞ্জনা কান্নাকাটি করছে, ওদের ট্রেনটা অ্যাক্সিডেন্ট হয়েছে। এরকম কোথায় বুঝতে পারছে না, অন্ধকারে কি করবে বুঝতে পারছে না। ওরা সমস্ত এমনি নিজে লাগেজ টাগেজ নিয়ে অন্ধকারে পাথরের উপর নেমেছে। বলছে পাশে একটা রাস্তা করেছে, মনে হয় রেলেরই মানে কাজ হচ্ছে বলে, সেই রাস্তার উপরে ওরা সকলে দাঁড়িয়ে আছে। এমনি ওদের কিছু হয়নি কো। আর সব অন্ধকার, তাই বলছে কোথাও কিছু দেখতে পাচ্ছি না। তারপর আমার হাজবেন্ড যেটা বললেন যে তোমরা এখন ওখানেই থাকো, কোথায় এদিক ওদিক যেও না, একটু আলো ফুটলেই দেখবে এলাকার লোক আসবে এবং জিনিসপত্র সব ঠিকঠাক করে রেখো। যাই হোক কিছুক্ষণ পরে ওদের মুখে যেটা শোনা যে পাড়া থেকেও মানে এলাকার লোকেরাও এসেছিল এবং রেল কর্মীরাও মানে খুব সহযোগিতা করেছে, সব রেস্কিউ করেছে, ভালোভাবে নিয়ে গেছে। এবং ওদেরও যেটা শুনলাম যে ওদের মানে অনেক বাস এসেছে, বাসে করে ওদের একটা পরবর্তী একটা স্টেশনে নিয়ে গেছে। সেখান থেকে ওরা যে ট্রেনে যাবে সেই ট্রেনটাতে আর কি বসিয়ে দিয়েছে। এদিকে মুম্বাইতে ব্যবসার কাজে যাচ্ছিলেন বলাগড় গুপ্তিপাড়া পঞ্চায়েতের দাসপাড়ার বাসিন্দা বরুণ দাসও। দুর্ঘটনার পর বরুণ চক্রধরপুর থেকে বহু কষ্টে কলকাতার দিকেই রওনা দিয়েছেন। দেখুন, খুবই দুঃখজনক ব্যাপার, কারণ রেলের দুর্ঘটনা যে পরস্পর হয়ে যাচ্ছে এটা আমরা দুঃখজনক ঘটনাই বলছি। কারণ এই সরকার বসার পর থেকেই মেন যেহেতু সরকারকেই এখন ক্র্যাচ নিয়ে চলতে হচ্ছে, সরকারই হয়ে গেছে প্রতিবন্ধী সরকার। কেন্দ্রীয় সরকার ক্র্যাচ নিয়ে চলতে হচ্ছে, একদিকে চন্দ্রবাবু নাইডু, একদিকে নীতিশ কুমার। তো কেন্দ্রই এখন রেলের মতোই, রেলের চেয়ে বাড়া হয়ে গেছে এখন, অচল অবস্থা। তার মধ্যে তাদের রেলমন্ত্রী একের পর এক এরকম দুর্ঘটনা ঘটছে তাদের তাচ্ছিল্যতার জন্য, যার কোনো অভিজ্ঞতা নেই। একটার পর একটা পরিকল্পিতভাবে মানুষগুলো চলে যাচ্ছে, কেউ আহত হচ্ছে, কেউ মৃতপ্রায় হয়ে যাচ্ছে, কারোর মৃত্যু হচ্ছে। এরকম পরিস্থিতি কেন্দ্রীয় সরকারের সম্পূর্ণ উদাসীনতার জন্য এরকম হচ্ছে। অযোগ্য লোককে যদি আজকে সেই জায়গায় দায়িত্বে বসিয়ে দেওয়া হয় রেলের দায়িত্বে, এরকম ধরনেরই হবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হকার উচ্ছেদের প্রতিবাদ জানিয়ে হুগলি চুঁচুড়া পুরসভায় বিক্ষোভ দেখালো বিজেপি। পরে এ বিষয়ে পুরপ্রধানকে স্মারকলিপি দেওয়া হয়।
আজকে আপনারা দেখুন, দীর্ঘদিন ধরে যারা সাধারণ মানুষ রাস্তার পাশে দোকান দিয়ে তারা খাচ্ছে, তাদের জীবিকা নির্বাহ করছে, তাদের সর্বনাশ হয়েছে। যদি এই মানুষদের প্রথম থেকে যদি বসতে না দেওয়া হতো, তাদের অন্য রুজি তারা দেখে নিত। কিন্তু এক্ষেত্রে দেখা গেল কি এই তৃণমূলের সরকার, এই তৃণমূল নেতৃত্বাধীন সরকার, তারা কি করেছে, তারা এদেরকে বসেছে নিজেদের পকেটে নিয়ে দোকান বিক্রি করেছে এবং তারা সেখানে জিনিসপত্র বিক্রি করে তাদের জীবিকা নির্বাহ করে। কিন্তু কি হেতু তাদেরকে পুনর্বাসন না দিয়ে, তাদেরকে পুনরায় জীবিকার যে রাস্তা না দেখিয়ে তাদের দোকানপাট ভেঙে দেওয়া হচ্ছে, এইটা পৌরসভার কাছে আমাদের আবেদন। এবং সেখানে দেখা যাচ্ছে কি যে এই দোকানপাট ভাঙা হচ্ছে, ঠিক আছে, কিন্তু আরো যে তৃণমূলের যে কার্যালয় রয়েছে সেগুলোকে কিন্তু হাত দেওয়া হচ্ছে না। এইটা কিন্তু খুব বাজে বিষয় চলছে যে তৃণমূলের কার্যালয় থাকবে অথচ গরিব মানুষের পেটে লাথি মারা হবে। তার প্রতিবাদে আজকে দোকানদাররা সব এখানে রয়েছে, সব হকাররা এখানে রয়েছে, তাদের দাবিতে আমরা আজকে পৌরসভায় এসেছি। এখন নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে বেআইনি অটো টোটোর সাথে বিবাদ, পরিষেবা বন্ধ পোলবায়। বিরতির পর ফিরে আসবো আরো খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshati. Pothshati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pothshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Pothshati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. হুগলি জেলায় অবস্থিত চিকিৎসা পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান চন্দননগরের নিউ ইউনাইটেড নার্সিং হোম। ছবিঘরের কাছে এই নার্সিং হোমে সুচিকিৎসার জন্য স্বনামধন্য চিকিৎসকেরা রয়েছেন ও থেরাপি করা হয় স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে। এছাড়া এনজিওগ্রাফি, এনজিওপ্লাস্টি, পেসমেকার, বাইপাস সার্জারি, হার্ট ও অর্থোপেডিকের অপারেশন করা হয়। স্বাস্থ্যসাথী কার্ডে বিনামূল্যে মেডিসিনের রোগী ভর্তি করা হয় ডায়ালিসিস ও ফিস্টুলা। ছবিঘর চন্দননগর। আমাদের ফোন নাম্বার 7596816063।
প্রতিভাধন্য মাতৃসাধক জ্যোতিষশাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। চুঁচুড়া শতাব্দী প্রাচীন দি ডিউক ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউক ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার। আমাদের এখানে রয়েছে হাইড্রোথেরাপি, অ্যাকোয়াথেরাপির মতো সুবিধা, পাশাপাশি রয়েছে নিউরোথেরাপি, স্পোর্টস ফিজিওথেরাপি। প্রত্যেক কাজের শেষে সঠিক বিল দেওয়া হয়। আমাদের প্রত্যেকটি পরিষেবা সিসিটিভির আওতায় দেওয়া হয়। আমাদের কাজের সময় সকাল 6টা হইতে রাত্রি 10টা পর্যন্ত। অগ্রিম বুকিং বাধ্যতামূলক। মহিলা ও পুরুষদের পৃথক পরিষেবা দেওয়া হয়। একটি আন্তর্জাতিক মানের ফিজিওথেরাপি সেন্টার কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, দেওয়ানজি বাগান, চুঁচুড়া, হুগলি। যোগাযোগ 9163020055 এবং 9231591555। বিরতির পর ফিরে এলাম খবরে। বেআইনি অটো টোটো নিয়ে সরব ছিলেন বাস ও ট্রেকার চালকেরা। দুই পক্ষের মধ্যে হাতাহাতি, পাল্টা হাতাহাতির জেরে ঘন্টার পর ঘন্টা পরিষেবা বন্ধ রইল পোলবার আলীনগরে। বেআইনি অটো ও টোটোর বিরুদ্ধে যাত্রী পরিষেবা বন্ধ রেখে প্রতিবাদে সামিল বাস, ম্যাজিক ও ট্রেকার মালিকরা। চুঁচুড়া থেকে 17-18 নম্বর রুটের উপর দিয়ে বেআইনিভাবে প্রচুর অটো ও টোটো চলছে বলে অভিযোগ, যার ফলে ক্ষতির সম্মুখীন হচ্ছেন বাস, ম্যাজিক ও ট্রেকার মালিকরা। গতকাল রাতে পোলবার আলীনগর মোড়ে অটো ও ম্যাজিক চালকের মধ্যে তর্ক বিতর্ক হয়। পরবর্তী সময়ে এলাকার মানুষ তা মিটিয়েও দিয়েছিলেন। আজ সকালে চুঁচুড়া স্টেশনে এক ম্যাজিক গাড়ির চালককে মারধর করে ওই রুটের উপর দিয়ে চলাচলকারী অটো চালকরা, এমনটাই অভিযোগ। এরপর ওই চালক পোলবা থানার অন্তর্গত আলীনগর মোড়ে এসে সমস্ত বিষয়টি জানাতেই ওই রুটের উপর দিয়ে চলাচলকারী বাস, ম্যাজিক ও ট্রেকার ড্রাইভাররা সমস্ত গাড়ি বন্ধ করে দিয়ে প্রতিবাদে সামিল হন। আজকের অবরোধ অটোরিকশা যেভাবে আমাদের প্যাসেঞ্জার পত্র তুলে নিয়ে চলে যাচ্ছে, সেইভাবে আমাদের অটোরিকশা এইভাবে করছে। আবার বিশেষ করে জমিল স্টেশনে আমাদের গাড়ি দাঁড়াতে দিচ্ছে না, আমাদের শ্রমিককে মারছে। ওরা যা ইচ্ছে খুশি করে যাচ্ছে। ওদের পারমিট যদি গোটু পর্যন্ত হয় ওরা যাচ্ছে, সে একদম মাকালপুর, ফিটা রোড, সেখান পর্যন্ত চলে যাচ্ছে। সেই সব বিষয় নিয়ে আমাদের শ্রমিককে মারা হয়েছে আজকে, সেই বিষয় নিয়ে আজকে অবরোধ। গতকালও কি একটা মারের সূত্রপাত, মারপিটে? হ্যাঁ, ওই সূত্রপাতটা নিয়ে আজকে বিশেষ করে এটা হয়েছে। কিন্তু একবারে অফিস টাইম, একবারে এতক্ষণ করার নেই স্যার। আমাদের শ্রমিক সেও তো পেটের জন্য বেরিয়েছে, সেই পেটের লড়াইয়ে বেরিয়ে তাকে যদি মারধর করে সে কিভাবে চলবে? তার পরিবার আছে, বাচ্চা কাচ্চা আছে, সবকিছু আছে। হ্যাঁ, একটা গাড়িকে মারছে, গাড়ির স্টাফকে মারছে, এরা কিভাবে কি করতে চাইছে সেসব বিষয়গুলো আমরা তো পাবলিককে জানাতে পারছি না। আজকের সেই নিয়ে আজকের অবরোধ। অবরোধ কতক্ষণ চলবে? অবরোধ না, ভুল অবরোধ নাই, যার ফলে সমস্যায় পড়েন যাত্রীরা। দীর্ঘক্ষণ ধরেই যাত্রী পরিষেবা বন্ধ থাকায় খবর পৌঁছয় জেলা প্রশাসনের কাছে। আজকে তো বেরিয়েছিলেন স্কুলের জন্য, এই আলীনগরে অবরোধ, আপনি কি যেতে পারলেন না? আমি যেতে পারলাম না, আমার স্কুল অনেক দূর, মাকালপুর, একদম গেলে কি করে ফিরবো? এরা তো বলছে বন্ধ হয়ে যাবে, সেই জন্য ট্রেকার, বাস সবই বন্ধ। হ্যাঁ, অনির্দিষ্টকালের জন্য বলছে, আপাতত আজকের জন্য তো বন্ধ। হ্যাঁ, তাই আপনার ঠিক অফিস টাইমে হওয়ার জন্য আপনার স্কুল যাওয়া হলো না? হলো না। আমি কিছুক্ষণ আগে এখানে এসেছি, প্রায় এখান থেকে জোড়াশিতলা এদিকে প্রায় গোটু পর্যন্ত বাস অবরুদ্ধ হয়ে রয়েছে, বহু মানুষের অসুবিধা হচ্ছে। হ্যাঁ, যার কারণে আমি দেখে আলীনগরে গেলাম। গতকাল নাকি এখানে যারা পাউনন থেকে স্টেশন যে ম্যাজিকগুলো চলে তাদের সঙ্গে
এই দুটোতে কিছু টোটো চলে, অটো চলে, তাদের সঙ্গে কোনো ঝামেলা হয়েছিল। সেই ঝামেলাকে কেন্দ্র করে আলীনগরতে ম্যাজিকের কোনো ড্রাইভার বা কর্তৃপক্ষ অটোর সঙ্গে ঝামেলা করে মারধর করে। তার পাল্টা হিসেবে পরে আবার স্টেশনে যাদেরকে ঝামেলা করেছিল তারা কিন্তু এখানকার আলীনগর যারা ম্যাজিক আছে তাদের উপর ঝামেলা করে। এই নিয়ে গণ্ডগোল হয়, যার কারণে এখানে ম্যাজিক কর্তৃপক্ষ যারা ম্যাজিক চালাচ্ছে এখানে তারাই সকালে অবরোধটা করে, এবং এই অবরোধ হওয়ার ফলেতে তারপরে অটো যারা চালায় তারা এবং বাস সবাই মিলে একত্রিতভাবে এখানে অবরোধ করে মানুষের হয়রানি করাচ্ছে, মানুষ সমস্যায় পড়েছে। ঘটনাস্থলে উপস্থিত হন কোলবা থানার পুলিশ। পরবর্তীকালে আলীনগরে পৌঁছন হুগলি রিজিওনাল ট্রান্সপোর্ট অফিসার ও এমভিআই দপ্তরের আধিকারিকরা। বেশ কিছুক্ষণ ধরে যাত্রী পরিষেবা বন্ধ রাখা গাড়ি চালকদের সাথে এখানে দাঁড়িয়েই আলোচনা করেন রিজিওনাল ট্রান্সপোর্ট অফিসার। গাড়ি চালককে পরিষ্কার জানিয়ে দেওয়া হয় যাত্রী পরিষেবা বন্ধ রেখে কোনো আন্দোলন করা যাবে না। এরপরেই পুনরায় পরিষেবা চালু হয়। ঘটনায় সরব হুগলি জেলা বাস মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশনও। এই সংগঠনের সম্পাদক দেবব্রত ভৌমিক জানান, আজকে যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে এক শ্রেণীর অটো যাদের তালডাঙ্গা থেকে চলার কথা, কোলবা বিডিও অফিস, এক শ্রেণীর অটো যাদের চলার কথা স্টেশন থেকে কোলবা বিডিও অফিস তালডাঙ্গা, তো তারা সেখানে না চলে সেগুলো পুরো এই বাস রুটের ওপর দিয়ে সেনের এমনকি ধনেখালি পর্যন্ত চলে যাচ্ছে, বাস থেকে জোর করে প্যাসেঞ্জার নামিয়ে বাসের ভাড়া। এই নিয়ে আজকে প্রতিবাদ করাতে আমাদের একজন শ্রমিককে প্রচুর মারধর করে। সেই মারধরের পরবর্তী ক্ষেত্রে সবাই এক জায়গায় হয়ে বলে আমরা এই কর্মবিরতি পালন করছি যতক্ষণ না এই সমস্যার সমাধান হবে। বাসে যেমন রুট লেখা থাকে অমুক জায়গা থেকে অমুক জায়গা, এই অটোগুলোকেও সেইভাবে রুট লিখতে হবে, এবং বাসের ক্ষেত্রে যেভাবে চলার কথা, যে টোটোগুলো চলছে বাস রুটের ওপর দিয়ে ডাইরেক্ট, এটা নিতান্তই প্রান্তিক একটা মফস্বল শহর, গ্রাম থেকে শহরে লোক আসে, শহর থেকে গ্রামে যায় লোক। এই প্রান্তিক মানুষগুলো এই অল্প ভাড়ার মধ্যে বাসে করে আসতে পারে, কিন্তু সেই প্রান্তিক মানুষগুলোকে আজকে যদি টোটো ধরে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হয় অনেক বেশি খরচ তাদের হচ্ছে, কিন্তু জোর করে তাদেরকে বাস থেকে নামিয়ে গায়ের জোরে করে নিয়ে যাওয়া হচ্ছে এবং প্রতিবাদ করলে মারধর করা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। উৎকর্ষ বাংলার মাধ্যমে চাকরি পাওয়া মোট 26 জনের হাতে জয়েন্ট লেটার তুলে দিলেন হুগলির গ্রামীণ পুলিশ সুপার কামনেশী সেন। साल का इंजो एक्सपीरियंस में ऐसा प्रोग्राम पहले शुरू हुआ है। सभी ट्रेनिंग इंस्टीट्यूट सर्टिफिकेट डिस्ट्रीब्यूशन करता है, इसमें आप लोग हाजिर हुआ है, गार्जियन लोग और पुणे लोग, सबके धन्यवाद। और सबको सूचित सर्टिफिकेट डिस्ट्रीब्यूट करता है, रिजल्ट डिस्ट्रीब्यूट करता है, और नेक्स्ट नीतीश कुमार, नेक्स्ट अमन থ্যাংকস টু কনভেন্ট ফিন্যান্স, এইখান থেকে একটা রুমে এখানে বাসদিরিয়াতে আমরা উনি এসেছিলেন, কনভেন্ট ফিন্যান্স থেকে ভেক্টর ফিন্যান্স থেকে লোকেরা এসেছিলেন, অ্যান্ড আমরা এটা সার্টিফিকেশনটা উৎকর্ষ বাংলা থেকে সার্টিফাইড করে ট্রেনিং সেন্টারটা আমরা চালু করিয়েছিলাম। তো ওই সময়টা আমাদের কথা হয়েছিল ফেব্রুয়ারি মাসের কথা, আপনারা ছিলেন ওখানে কভার করছিলেন আর কি। তো এখানে স্কিল ডেভেলপমেন্টে 40 জন ছিল, 32 জন ছিল। 32 জনের মধ্যে চাকরি ওরা 26 জন চাকরি দে গট দ্য অফার আর কি, যেটা আজকে ইয়ে হলো। তো দে আর জয়নিং ডিফারেন্ট কোম্পানিজ, মাইক্রো ফাইন্যান্স কোম্পানিজ, অন্য কোম্পানিজ, অ্যান্ড আমরা সেকেন্ড ব্যাচ কম্পিউটার সাথে সাথে যে কম্পিউটার শেখা যেটা আছে ওটাও চলছে আর কি। তো আমরা সেকেন্ড ব্যাচও এখানে চালু হবে আর কি। অ্যান্ড সবচেয়ে ভালো হয়েছে দে হ্যাভ বিন প্লেসড ইন ডিফারেন্ট কোম্পানি, যেটা অ্যাপয়েন্টমেন্ট লেটার ওরা পেয়েছে আর কি, থ্রু ভেরিয়াস এখানে স্কিল ডেভেলপমেন্টের পরে ইন্টারভিউর পর। তো আমরা আশা করছি আমরা ডিস্ট্রিক্টে আরও 1-2 জায়গার প্ল্যান আছে আর কি চালু করার। তো হোপফুলি আমরা এটা করি। তো এরাও মানে ওরাও সব স্কিল ডেভেলপমেন্ট করে চাকরি যেটা পেয়েছে, হোপফুলি ওরাও মানে এক্সপিরিয়েন্স গ্যাদার করে আরও ভালো করবে। চুঁচুড়ার বাবুগঞ্জ সার্বজনীন খুঁটি পুজো অনুষ্ঠিত হলো মঙ্গলবার সকালে। বাবুগঞ্জ সর্বজনীন দুর্গোৎসব সমিতির খুঁটি পুজো অনুষ্ঠিত হলো মঙ্গলবার সকালে। সকাল থেকেই এলাকাবাসীরা ভিড় জমান সর্বজনীনের নাট মন্দির প্রাঙ্গণে। এবারে বাবুগঞ্জ সর্বজনীনের থিম সম্পূর্ণ স্বাধীনতার ইতিহাসকে ঘিরে।
আগামী প্রজন্মের কাছে ব্রিটিশদের হাত থেকে দেশকে বাঁচাতে রক্ত ঝরানো বিপ্লবীদের কথাই তুলে ধরা হবে এবারের থিমে। সকাল থেকে মহাসমারোহে খুঁটি পুজো অনুষ্ঠিত হয়। ঢাক কাঁসার বাদ দিতে পুজো গন্ধ ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। এবারের পুজোর বাজেট আনুমানিক 7 লক্ষ টাকা বলে জানান পুজোর মূল উদ্যোক্তা তথা হুগলি চুঁচুড়া পুরসভার 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জয়দেব অধিকারী। বছরে পদার্পণ করলো, সেই উপলক্ষে আমাদের এবারে থিম হচ্ছে দেশপ্রেম। আমাদের দেশপ্রেম থিম করার একটাই মানে হচ্ছে যে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামীরা যে কত কষ্টে নিজেদের জীবন বলিদান দিয়ে স্বাধীনতা অর্জন করেছিল, সেটাই এখনকার দিনের ইয়ং জেনারেশনের মধ্যে সেটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। সেইটা তাদের মধ্যে ফিরিয়ে আনার জন্য, যে দেশের প্রতি আবেগ, তাদের ভালোবাসা ফিরিয়ে আনার জন্যই আজকে এই থিমটা আমরা আয়োজন করেছি। তো সমস্ত চুঁচুড়াবাসী এবং জেলাবাসীকে বলবো আমাদের এই থিমে দেখতে আসার জন্য এবং মা দুর্গাকে দর্শন করার জন্য সকল কাছে আহ্বান রইল। কত বছর? 52 বছর। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হুগলি উমেন্স কলেজে ছাত্রীদের হাতে চারাগাছ তুলে দেওয়া হলো। ইংরেজি বিভাগের শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রীরা একটা প্রোগ্রামের কথা ভেবেছে, একটা অনুষ্ঠান, যে অনুষ্ঠানটা প্রকৃতপক্ষে ছাত্রীদের কিছু কিছু গাছ দেওয়া হচ্ছে। সেই গাছ এই আশাতে যে গাছগুলো তারা বাড়ি নিয়ে যাবে এবং প্রত্যেকের বাড়িতে এই গাছগুলো তারা লাগাবে। এই বিশ্ব উষ্ণায়নের দিনে ছাত্রীদেরকে একটা মেসেজ দেওয়ার চেষ্টা যে গাছ লাগাও, নির্বিচারে গাছ কাটা নয়। বৃক্ষই হলো মানব সভ্যতার প্রকৃত বন্ধু এবং এখান থেকেই কিন্তু আমাদের বাঁচার রসদ সমস্ত ধরনের, সে অক্সিজেন হোক বা অন্যান্য যাই হোক, সেগুলোকে আমাদের আহরণ করতে হবে। এই মেসেজটা দেওয়াটাই আজকের এই অনুষ্ঠানের মূল লক্ষ্য। এখন আসছি আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 22 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 84%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরও একবার। বাবা মাকে খুন, ছেলের ফাঁসির সাজা চুঁচুড়া আদালতে। বেআইনি অটো টোটোর সাথে বিবাদ, পরিষেবা বন্ধ পোলবায়। এখনকার মতো হুগলি আজকে এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় দেখুন হুগলি আজকে। নমস্কার।